Mainly we look for three structures in chest X-ray. One is our respiratory system, that means our lungs. Second is our heart, and third, in a few cases we get some idea about our GI system as well. Okay, these are three main things. Apart from these things, we can get important ideas about our chest wall, okay, and those sort of things. Mainly I will cover the respiratory systems in this series. Okay. চেস্ট এক্সরে কিভাবে নেওয়া হয় কোনো আইডিয়া আছে? দেখেছিস কখনো চেস্ট এক্সরে নেওয়া? কি কি জিনিস খোলা হয়? মানে আমার যে প্রজেকশনটা আছে, প্রজেকশনের মধ্যে আর্টিফ্যাক্ট মানে আমার মানে সিস্টেম অফ ইন্টারেস্ট যেই জায়গাটা, তার উপর যা যা প্রজেকশন পড়তে পারে সেগুলোকে আমরা সরাই, তাই তো? আচ্ছা, আর মোটামুটি ধর চেস্টে আমাদের বহু রকম প্রজেকশন, মানে আমাদের সমস্ত এক্সরেতে বহু রকম প্রজেকশন আছে। একটা দিক থেকে বিমটা আসবে, আমাদের গোটা টিস্যুটাকে হিট করবে, হিট করে হচ্ছে প্লেটের ওপর এ করবে, তাই তো? আচ্ছা, এইগুলোকে বলে প্রজেকশন, মানে এপি ভিউ, পিএ ভিউ আমরা এভাবে বলি, কিন্তু প্র্যাকটিক্যালি বলা উচিত এপি প্রজেকশন, পিএ প্রজেকশন, দিস সর্ট অফ থিংস। পিএ আর এপি মানে কি? মানে রেটা পিছন দিক থেকে হিট করে সামনের দিকে প্রজেকশনে আসবে, তাই তো? ঠিক আছে, দ্যাট ইজ পিএ প্রজেকশন, তাই তো? আচ্ছা, মানে আমরা হাতে করে এইভাবে দাঁড়াবো, আমার যাতে এমনভাবে দাঁড়াতে হবে যাতে আমার ইয়েটা স্ক্যাপুলাটা কিছুটা ফিল্ডের বাইরে চলে যায়, আর এভাবে আমি ধরবো, তারপর প্রজেকশনটা পিছন থেকে নেব। আচ্ছা, এপি মানে অপোজিট, পিছন দিকে প্রজেকশন। এবার এই জায়গাগুলোতে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, যে এপি প্রজেকশন কাকে নিই, পিএ প্রজেকশন কাকে নিই, ঠিক আছে? মানে আমাদের লাংস যখন দেখব এইসব ক্ষেত্রে আমার পিএ প্রজেকশন সবচেয়ে ভালো। কেন? কেন হচ্ছে আমাদের হার্ট, যেটা হার্টটা স্টারনামের কাছে থাকে, ঠিক আছে? যদি আমি সামনে এভাবে রাখি তাহলে যে রেজটা আসবে তাতে হার্টের শ্যাডোটা ছোট হয়ে আসবে, ঠিক আছে? বুঝতে পারছিস? তাহলে আমার হার্টের যে শ্যাডোটা, সেটা যেহেতু হার্টটা রিলেটিভলি অ্যান্টেরিয়রলি প্লেসড, তাই পিএ প্রজেকশনে হার্টের শ্যাডোটা ছোট হয়ে পড়বে, তাহলে আমি আরো বড় করে লাংসের এরিয়াটাকে আমি পাবো, ঠিক আছে? দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন হোয়াই ফর লুকিং ইনটু আওয়ার রেসপিরেটরি সিস্টেম উই প্রেফার পিএ প্রজেকশন। তাহলে আমাদের এপি ভিউ কেন নেওয়া হয়? পিএ প্রজেকশন তো যেটা বললি, তার জন্য দাঁড়াতে হয়, হাতে এইভাবে ধরতে হয়, তার মানে কি পেশেন্টকে ফিট হতে হবে, তাই তো? পেশেন্টকে অ্যাটলিস্ট বসতে পারতে হবে, শুয়ে শুয়ে তো সম্ভব নয়, বুঝতে পেরেছিস? এই জন্য আইসিইউ পেশেন্ট, বেড রিডেন পেশেন্ট, যার সেন্স নেই, যে দাঁড়াতে পারবে না, তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় এপি প্রজেকশন করি। সে শুয়ে আছে বেডে, তার পিঠের তলায় আমরা প্লেটটা দিয়ে দিলাম, ওপর থেকে যে পোর্টেবল এক্সরে মেশিন, সে ওপর থেকে এসে প্রজেকশনটা নেবে, ঠিক আছে? সেইগুলো হচ্ছে পিএ ভিউ। আচ্ছা, তার মানে বুঝলি যে লাংসে মেনলি দুটো, মানে লাংসে তিন রকম প্রজেকশন নেওয়া হয়, এপি, পিএ আর ল্যাটারাল ভিউ। কিছু কিছু স্পেশাল কেসে ল্যাটারাল ভিউটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা আস্তে আস্তে দেখতে পাবি। মেনলি চেস্টে তো দুটো প্রজেকশন দেখবি, এপি আর পিএ। পিএ ভিউ ইজ প্রেফার্ড in ambulatory patients. AP view is done mainly in bedridden patients. There is some compromises there because we don't get a clear picture of the lung fields, but since the patient is bedridden, he cannot be mobilized, that's why we can get some idea in AP view as well. আচ্ছা, সব সময় রোটেশন খুব ইম্পর্টেন্ট জিনিস। রোটেশন মানে পেশেন্ট বেডের ওপর বা দাঁড়িয়ে কীরকমভাবে পজিশন নিয়েছে, ঠিক আছে? যদি ও পজিশনটা একটু টুইস্টেড হয়, একটু টার্নড হয়, সেই ক্ষেত্রে আমাদের অ্যাসেসমেন্টে অনেক রকম এরর আসে, ঠিক আছে?
সেই জন্য রোটেশন দেখা খুব ইম্পর্টেন্ট। স্পেশালি আমরা যখন চেস্ট এক্সরে ইন্টারপ্রিটেশন করব তখন দেখবি কার্ডিওথোরাসিক রেশিও বলে একটা টার্ম থাকবে, মানে আমার গোটা লাং ফিল্ডের কতটা পোর্শন মানে কার্ডিয়াক শ্যাডো অকুপাই করছে, দ্যাট ইজ কল্ড কার্ডিওথোরাসিক রেশিও। ইউ ক্যানট মেনশন অ্যাবাউট কার্ডিওথোরাসিক রেশিও অর heart is enlarged, heart shadow is enlarged, this sort of things you cannot comment if there is some amount of rotation. যদি পেশেন্টটা রোটেটেড থাকে তাহলে আমি যে শ্যাডোটা পাবো তাতে আমি কার্ডিওথোরাসিক রেশিও, হার্ট এনলার্জ কিনা এই নিয়ে কোনো কমেন্ট করতে পারবো না, ঠিক আছে? তাই আমাকে জানতে হবে হোয়াট আর দ্য মেজার্স টু লুক ফর whether there is any rotation is present or not, ঠিক আছে? এটা পরে আসছি। 3 নম্বর, whether the film is inspiratory film or expiratory film, ঠিক আছে? ইন্সপিরেটরি ফিল্ম এই সাইডেরটা আর এই সাইডেরটা এক্সপিরেটরি ফিল্ম। চোখের দেখে কি মনে হচ্ছে কোনটা বেটার লাংসের জন্য? ইন্সপিরেটরি ফিল্মটা বেটার, তাই তো? আচ্ছা, কোনটা ইন্সপিরেটরি কোনটা এক্সপিরেটরি পরে আসছি, কিভাবে আমি জানবো? তার মানে বুঝলি ইন্সপিরেটরিটা বেটার। আচ্ছা, পেনিট্রেশন মানে আমার লাংস মানে আমি যে বিমসটা দিচ্ছি বিমসটা কি খুব স্ট্রংলি পেনিট্রেটিং, মানে বিমসটা খুব হার্ড, মানে খুব মানে পাওয়ারফুল বিম যেটা বোনসকেও থ্রু অ্যান্ড থ্রু করে দিচ্ছে ভালো মতো, তাতে আমি কি হবে বুঝলি তো ব্যাপারটা? মানে আমার যদি খুব স্ট্রং বিমস এক্সরে বিম আসে তাহলে কি হবে, আমি লাংসের কোনো ডিটেলসই আর পাচ্ছি না, দেখলি তো? এই ধারটা এই ধারটায় দেখ, মানে সমস্ত স্ট্রাকচার মানে লাংসের পুরো ডিটেলসটা, লাংসের প্যারেনকাইমার ডিটেলসটা লস হয়ে গেছে। আর এই দিকেরটা দেখ, মানে বিমসটা কম্পারেটিভলি উইক, তার জন্য ও তো বোনসের এগেনস্টে শ্যাডো দিচ্ছে, ইভেন প্যারেনকাইমার এগেনস্টেও শ্যাডো দিচ্ছে। ওভারঅল গোটা প্লেটটা যেন হোয়াইটিস, এতেও আমি অনেক ডিটেলস মিস করে যাচ্ছি। তার মানে আমাকে একটা মাঝামাঝি জায়গায় যেতে হবে, ঠিক আছে? কোনো চেস্ট এক্সরে দেখে কমেন্ট করার আগে সব সময় তার কিছু কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট আমাকে দেখতে হয়, মানে প্লেটটা কি অ্যাডিকুয়েটলি প্রিপেয়ার্ড, তাকে মানে প্লেটের মধ্যে কোনো মানে ডিফেক্ট আছে কিনা যাতে আমার কমেন্ট করতে অসুবিধা হয়, ঠিক আছে? কোন কোন জিনিস সবার আগে আমাকে দেখতে হয়, প্রজেকশন ঠিক আছে, মানে প্রজেকশন কি আছে, whether it is PA view or AP view. If it is AP view then cardiothoracic ratio will be increased, যেটা বললাম PA ভিউতে লাংস মানে হার্টের শ্যাডোটা ছোট আছে, আমরা যে কার্ডিওথোরাসিক রেশিওটাকে নর্মাল ধরি দ্যাট ইজ ইন PA ভিউ। যদি AP প্রজেকশন হয় অটোমেটিক্যালি হার্টের শ্যাডোটা বড় আসবে, তার মানে তুই যদি AP ভিউ পাস তাহলে যে হার্টের শ্যাডোটা বড় এসেছে দ্যাট ইজ নট সিগনিফিক্যান্ট, তার মানে তুই AP প্রজেকশনে হার্টের শ্যাডোর সাইজ নিয়ে কমেন্ট করতে পারবি না, ঠিক আছে? মানে গেল কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট যেগুলো দেখতে হয়, প্রথমে আমাকে বলতে হয় যে কোয়ালিটেটিভ অ্যাসপেক্টগুলো ঠিক আছে কিনা, তার মধ্যে 1 নম্বর পয়েন্ট আমার ভিউ মানে প্রজেকশন ঠিক আছে কিনা। সেকেন্ড, রোটেশন, যদি আমার ফিল্মটা রোটেটেড হয় তাহলে আমি রিলেটিভ মানে স্ট্রাকচার মানে কার্ডিওথোরাসিক রেশিও অল্টার্ড কি না এগুলো আমি বলতে পারবো না। 3 নম্বর কি, আমি ইন্সপিরেটরি ফিল্মে আরো ভালো করে লাং প্যারেনকাইমা দেখতে পারবো, এক্সপিরেটরি ফিল্মে এতটা ডিটেলসে আমি বুঝতে পারবো না। আর পেনিট্রেশন আমার অ্যাডিকুয়েটলি এক্সপোজার না ওভার মানে পেনিট্রেশনটাকে আমরা এইভাবে বলি আন্ডার এক্সপোজড আর ওভার এক্সপোজড। আন্ডার এক্সপোজড মানে কালো কালো, ওভার এক্সপোজড মানে সাদা সাদা, ঠিক আছে? এই কটা জিনিসকে আমাকে প্রথমেই বলে নিতে হবে, তারপরে আমি একটা এক্সরে প্লেটের ইন্টারপ্রিটেশন শুরু করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি 1 নম্বর বুঝলাম PA ভিউ প্রেফার্ড, কেন না এতে হার্ট শ্যাডোটা ছোট হয়ে যায় এবং রিলেটিভলি বড় লাং ফিল্ড আমি দেখতে পাই। তাহলেই এখানেই কোশ্চেন চলে আসবে, কখন আমি AP ভিউ নেব? AP ভিউ নেব যখন হচ্ছে বেডরিডেন পেশেন্ট হবে, যাকে মোবিলাইজ করা যাচ্ছে না।
নাম্বার 2 রোটেশন। রোটেশনে আমি কি করব, আমার দেখ এই পয়েন্টগুলো নোট দেখার চেষ্টা কর। একটা সাদা ডট দেখতে পাচ্ছিস, হ্যাঁ সাদা একটা এরিয়া দেখতে পাচ্ছিস, এগুলো এগুলো কি এক্সরেতে স্পাইনাস প্রসেস, তাই তো স্পাইনাস প্রসেস। আমি স্পাইনাস প্রসেসগুলোকে জয়েন করে একটা লাইন তৈরি করব, ঠিক আছে। আচ্ছা, আর এইদিকে দেখ দুটো আমার যে ক্ল্যাভিক্যালগুলো আছে, ক্ল্যাভিক্যালের যেটা মিডিয়াল যে এন্ড দুটো আছে, সেই মিডিয়াল এন্ড দুটো কোথায় শেষ হচ্ছে আমি বোঝার চেষ্টা করব, দিয়ে দেখব স্পাইনাস প্রসেস জয়েন করে যে আমি মিড লাইনটা পাচ্ছি তার থেকে দুটো লাইন কতটা গ্যাপে গ্যাপে আছে। যদি দেখি যে দুটো মানে এই গ্যাপটা বেশি, তার মানে সাম অ্যামাউন্ট অফ রোটেশন ইজ দেয়ার ইন দ্যাট plate. I cannot comment about cardiothoracic ratio or size. সাইজ নিয়ে কোনো কমেন্ট আমি করব না রোটেশন থাকলে, বুঝতে পারলি। রোটেশন দেখার সবচেয়ে ইম্পর্টেন্ট টেকনিক হচ্ছে এটা, স্পাইনাস প্রসেস জয়েন করে লাইন বানা, আর তার সঙ্গে হচ্ছে ক্ল্যাভিকুলের যে মিডিয়াল সাইডটা সেটাকে একটা অ্যাসেস করার চেষ্টা কর, আর দেখ যে দুদিকের ক্ল্যাভিক্যালটা মিড লাইন থেকে কতটা ডিস্টেন্সে আছে। আর একটা পয়েন্ট দেখা যায়, ল্যাটারাল এন্ড যেটা আছে যদি দেখা যায় প্লেটে ভালো করে, তাহলে দুটোর মধ্যে হাইটের কোনো রিলেটিভ ডিফারেন্স আছে কিনা, বুঝতে পারলি। হাইটের কোনো রিলেটিভ ডিফারেন্স ল্যাটারাল এন্ডের আছে কিনা, এই দুটো পয়েন্ট দিয়ে আমরা রোটেশন নিয়ে কমেন্ট করতে পারি। যদি রোটেশন থাকে, স্যার দিস প্লেট ইজ রোটেটেড ফিল্ম, সো আই ক্যানট কমেন্ট অ্যাবাউট কার্ডিওথোরাসিক রেশিও অর এনি সেফ সাইজ থিংস। রোটেশন বুঝতে পারলি? আচ্ছা, ইন্সপিরেটরি ফিল্ম ভার্সেস এক্সপিরেটরি ফিল্ম আমাদের নেওয়ার পর বলা হয় ডিপ ইন্সপিরেশন করতে, ডিপ ইন্সপিরেশনে ব্রেথ হোল্ড করতে বলা হয়, ডিপ ব্রেথ হোল্ড করার পর তখনই ওরা প্রজেকশনটা নেয়। আচ্ছা, এবার যেগুলো ধর একটা পেশেন্ট মানে বেশ মোবাইল আছে, মানে সে কমান্ড ওবে করতে পারে, মোবিলাইজ করা যাবে, যাকে ডিপার্টমেন্টে প্রপার মেশিনের সামনে নিয়ে যাবে, তাদের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি ইন্সপিরেটরি ফিল্মটা প্রেফার করি। এক্সপিরেটরি ফিল্মটা কখন পাই, মনে কর একটা পেশেন্ট বেড রিডেন আছে, যে অলরেডি শুয়ে আছে, তার পিঠের তলায় আমি একটা প্লেট লাগিয়ে ওপর থেকে আমি প্রজেকশন নিচ্ছি, তার তো সেন্স অলরেডি খারাপ, সে তো ব্রেথ হোল্ড করতে পারবে না, সে আমার কমেন্ট ফলো করতে পারবে না। তাদের ক্ষেত্রে যদি আমার ফিল্মটা এক্সপিরেটরি হয়েও যায়, আমরা তাকে অ্যাকসেপ্ট করে নিই, কিন্তু ক্লিয়ারলি ইন্সপিরেটরি ফিল্ম ইজ প্রেফার্ড। কেন? আবার সেই একই লজিক, ইন্সপিরেটরি ফিল্মটা দেখে বুঝতে পারছিস, দেখ এই লাংয়ের যে ভার্টিক্যাল যে হাইটটা সেটা অনেকটা বেশি, অনেক নিচের রিব পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, সুতরাং আমি ফুল লাংসের প্যারেনকাইমাটা প্রপারলি দেখতে পাবো। আর এক্সপিরেটরি ফিল্মে কি হয়েছে, লাংস এই ডায়াফ্রামটা অনেকটা উপরে আছে, আমার ভার্টিক্যাল ডায়ামিটারটা ছোট হয়ে গেছে, আমি দেখ 6th রিব পর্যন্ত দেখতে পাচ্ছি, তার মানে আমার এই জায়গার ভিউটা কম্প্রেসড হয়ে গেছে, আমি লাংসের পুরো ইমেজটা পাচ্ছি না, এই কারণেই আমি ইন্সপিরেটরি ফিল্মটা প্রেফার করব। আচ্ছা, আন্ডার এক্সপোজড ভার্সেস ওভার এক্সপোজড, ঠিক আছে। আন্ডার এক্সপোজড মানে কালো কালো ইমেজ, কালো কালো ইমেজ, আমি কোনো লাংসের কোনো প্যারেনকাইমাই দেখতে পাচ্ছি না। আমার তো আমি যখন চেস্ট এক্সরে নিয়ে ডিসকাস করছি তখন তো আমার বোনস দেখাটা অত ইম্পর্টেন্ট নয়, আমার সবচেয়ে দরকার হচ্ছে লাংসের প্যারেনকাইমা দেখা, এটাই ব্ল্যাক হয়ে গেছে। এবার আমি কি করে এবার দেখে বুঝতে পারছি সেটা আন্ডার এক্সপোজড এটা ওভার এক্সপোজড, কিন্তু তুই পরীক্ষায় বলবি কি করে? নর্মালি নিয়ম হচ্ছে যে কার্ডিয়াক শ্যাডো যেটা আছে তার ওপর দিয়ে এই পর্যন্ত ভার্টিব্রাল বডিগুলো দেখতে পাওয়ার কথা, বুঝতে পেরেছিস?
নর্মাল যে ইমেজটা আসবে এতে দেখ উপরের পার্টের ভার্টিব্রাল বডিটা মোটামুটি দেখা যাচ্ছে, নিচের পার্টটা কিন্তু অনেকটা ব্লার হয়ে গেছে। এখানে দেখ থ্রু অ্যান্ড থ্রু গোটা স্পাইনটাই কার্ডিয়াক শ্যাডোর ওপর দিয়ে দেখা যাচ্ছে, বুঝতে পারলি? সেই জন্য আমি একে বলছি আন্ডার এক্সপোজড। আর ওভার এক্সপোজড কখন? কোনো ভার্টিব্রাল বডি দেখতে পাওয়া যাচ্ছে না। এই যে মেডিয়াস্টিনাল শ্যাডোটা তার আপার পার্ট অবধি ভার্টিব্রাল বডি দেখতে পাওয়ার কথা, মানে এই কার্ডিয়াক শ্যাডোর ব্যাকগ্রাউন্ডে আমার বোনস দেখতে পাওয়ার কথা আপ টু আপার মেডিয়াস্টিনাম, লোয়ার মেডিয়াস্টিনামে দেখতে পাওয়ার কথা না। তাহলে মিডওয়েটা এখানে আছে, আর এখানে দেখ টোটাল থ্রু অ্যান্ড থ্রু সব ভার্টিব্রাল বডি দেখা যাচ্ছে, তাই দ্যাট ইজ আন্ডার এক্সপোজড। আর ওভার এক্সপোজড কেন? এখানে দেখ গোটা বডি, কোথাও বডি দেখতে পাচ্ছি না, বুঝতে পারলি? আচ্ছা, আচ্ছা এবার মানে আমি তোদের একটা চেস্ট এক্সরে প্লেটের কোয়ালিটি দেখার জন্য কি কি পয়েন্ট দেখতে হয় আমি প্রথমে বললাম। ফার্স্ট পয়েন্ট বল, প্রজেকশন, কোন দিক থেকে রে আসছে, কোন দিকে যাচ্ছে, 1 নম্বর। সেকেন্ড কি? রোটেশন। আচ্ছা, থার্ড পয়েন্ট ইন্সপিরেটরি ফিল্ম অর এক্সপিরেটরি ফিল্ম। ফোর্থ পয়েন্ট কি? পেনিট্রেশন কেমন আছে। এই চারটেকে বলে একটা প্লেটের কোয়ালিটি দেখা। এই কোয়ালিটি দেখার পর তবে আমি ইন্টারপ্রিটেশনে ঢুকবো। আচ্ছা, ইন্টারপ্রিটেশনে ঢোকার আগে প্রথমে আমি কি দেখব? আমরা এই জিনিসগুলো দেখার চেষ্টা করি, যেগুলোকে আমি তোর পয়েন্ট আউট করে রেখেছি। সবসময় মনে রাখবি, মানে আমাদের যে ডেমনস্ট্রেশনগুলো হয়, মানে আমার সবকিছু তো এক্সাম ওরিয়েন্টেড পড়ানো হচ্ছে, যদি 10 মার্কস থাকে একটা এক্সরে প্লেট ইন্টারপ্রিটেশনে, তার প্রথম 3 নম্বর থাকে ডেসক্রিপশন অফ দ্য প্লেট। প্রথমে আমাকে প্লেটটা ডেসক্রাইব করতে হবে, তাতে 1/3 মার্কস রাখা থাকে। 1/3 মার্কস রাখা থাকে ডায়াগনোসিস বা তার রিলেটেড আলোচনার জন্য, আর 1/3 মার্কস রাখা থাকে তার রিলেটেড ক্রসিং। এরপর আমাকে ফলো আপ কিছু কোশ্চেন করা হবে। তাহলে তোকে যখনই প্লেটটা দেবে তখনই তুই ডেসক্রাইব করবি প্লেটটাকে। কিভাবে ডেসক্রাইব করবি? স্যার, দিস ইজ এ স্ট্রেট এক্সরে চেস্ট অ্যান্ড আপার অ্যাবডোমেন অফ মিস্টার এক্স। ঠিক আছে, প্রথমে হলো কি পেশেন্ট আইডেন্টিফায়ার। আমি কি দেখছি? আমি একটা স্ট্রেট এক্সরে চেস্ট অ্যান্ড আপার অ্যাবডোমেন দেখছি। কার দেখছি? মিস্টার এক্স এর। এবার আমি কোয়ালিটেটিভ অ্যাসপেক্টগুলো আসবো। PA view taken at the height of inspiration, there is no obvious rotation in this film. Third is the plate is adequately exposed. ঠিক আছে, মানে আমি প্রথম কি বললাম? প্রথমে আমি প্লেটটাকে আইডেন্টিফাই করলাম, কার প্লেট। ঠিক আছে, তারপর হচ্ছে কি কি জিনিস, সেটা হচ্ছে চেস্ট এক্সরে, মানে এক্সরে অফ চেস্ট অ্যান্ড আপার অ্যাবডোমেন, ইউজুয়ালি যেটা দেওয়া হয়, এক্সরে অফ চেস্ট অ্যান্ড আপার অ্যাবডোমেন। তারপর আমি কোয়ালিটেটিভ অ্যাসপেক্টগুলোকে বলে দেবো, মানে কোন ভিউ, ঠিক আছে, ইন্সপিরেশনের হাইটে নেওয়া হয়েছে। থার্ড হচ্ছে কি এটা এক্সপোজার কেমন আছে, কোনো রোটেশন নেই। এই চারটে বলে দিলাম, ঠিক আছে। এরপর কি করব? আমি প্লেটটাকে ডেসক্রাইব করব, কি কি স্ট্রাকচার দেখতে পাচ্ছি। আমাদের ডিকটাম হচ্ছে ল্যাটারাল থেকে মিডিয়ালি আমরা ঢুকি ডেসক্রাইব করতে করতে। স্যার, সব টিস্যু অ্যাপিয়ার্স টু বি নর্মাল, রিবস অ্যান্ড বনি রিব কেজ অ্যাপিয়ার্স টু বি নর্মাল, লাং প্যারেনকাইমা অ্যাপিয়ার্স টু বি নর্মাল, মেডিয়াস্টিনাল শ্যাডো অ্যাপিয়ার্স টু বি নর্মাল। ঠিক আছে, তার মানে আমি প্রথমে আমি কি কি দেখতে পাই? প্রথমে আমি স্কিনের একটা শ্যাডো পাই, এই পাশে দেখ স্কিনের শ্যাডো দেখতে পাচ্ছিস। ঠিক আছে, স্কিনেতে কোনো অ্যাবনর্মালিটি এক্সরেতে অ্যাটলিস্ট পাওয়া যাচ্ছে না, এটা আমি বলবো। সেকেন্ড ইজ রিব কেজে কোনো অবভিয়াস অ্যাবনর্মালিটি লাইক ফ্র্যাকচার, কোনো শেপ ডিফর্মিটিস, এইগুলো আমি পাচ্ছি না। প্রথমে রিব অ্যান্ড রিব কেজ নিয়ে কমেন্ট করব। থার্ড কমেন্ট করব লাং প্যারেনকাইমা নিয়ে। ফোর্থ কমেন্ট করব মেডিয়াস্টিনাম নিয়ে। ঠিক আছে, মেডিয়াস্টিনামের একটা ইম্পর্টেন্ট পার্ট সবসময় মনে রাখবি, যেটা মিস হয় মাঝে মাঝে, সেইটা হলো ট্রাকিয়া। ট্রাকিয়া ইজ সেন্ট্রালি প্লেসড বলে তারপর মেডিয়াস্টিনামের বাকিটা কমপ্লিট করবি।
ট্রাকিয়া ইজ এ পার্ট অফ মেডিয়াস্টাইনাম। ঠিক আছে, ট্রাকিয়া কোন দিকে ডেভিয়েট করলো সেখান দিয়ে আমি মেডিয়াস্টাইনাল শিফট এইগুলোকে আমি ডেসক্রাইব করি। এইটা হলো আমার প্লেটের ডেসক্রিপশন। এবার যেহেতু আমি একটা নর্মাল প্লেট ডেসক্রাইব করলাম তাই আমি সবাইকে নর্মাল বললাম, তোরা নিশ্চয়ই সব নর্মাল পাবি না, কিছু না কিছু অ্যাবনর্মাল পাবি, সেইটাকে তোরা ডেসক্রাইব করবি। তখন তারপরে এক্সামিনার তোকে ফলো আপ কোশ্চেন করবে, সো হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, তুই বলবি স্যার মাই প্রফেশনাল ডায়াগনোসিস ইজ দিস। এবার যদি আর কোনো কোয়েশ্চেন করে সেইটা তোর লাস্ট 3 নম্বরের মধ্যে যাবে, মানে 10 নম্বরের মধ্যে প্রথম 3 নম্বর হচ্ছে ডেসক্রিপশন, সেকেন্ড 3 নম্বর ডায়াগনোসিস, থার্ড 3 নম্বর হলো ফলো আপ কোশ্চেন। তার মানে কি হলো, এটা বলার উদ্দেশ্য, এইভাবে বলার উদ্দেশ্য হচ্ছে এটা, তুই যদি প্রপারলি ডেসক্রাইব করতে পারিস, মানে কার প্লেট, কি ছবিটা তোলা হয়েছে, তার স্ট্রাকচারগুলোতে কি আছে, তার কোয়ালিটি কি আছে, তাহলে তুই 1/3 কিন্তু ভুল হলেও তুই সিকিউর করে নিতে পারবি। তার মানে এই জায়গা থেকে ফেল করার কোনো অপশনই নেই, তুই ভালো করে ডেসক্রাইব করতে পারিস। এই জিনিসটা হচ্ছে তোর যতগুলো আমাদের স্মল গ্রুপ ডিসকাশনে পড়াবো, লাইক ইসিজি, এক্স রে, ইনস্ট্রুমেন্ট, সবের ক্ষেত্রেই সত্যি। মানে প্র্যাকটিক্যালি এই টেবিলগুলোতে ফেল করা যায় না যদি তুই ডেসক্রাইবটা করতে পারিস। মানে তোর যদি প্লেট মানে কি ডায়াগনোসিস বুঝতেই পারিস, তুই মাথা খারাপ করার দরকার নেই, তোর 3 নম্বর হাতে আছে। ঠিক আছে, আর পরের পার্টটায় তোকে তো হিন্টস দেবে, এক্সামিনার হিন্টস দেবে, তুই সেখান থেকে পিক আপ করবি, কিছু না কিছু কোয়েশ্চেন হবে, সেখান থেকে 1-2 নম্বর চলেই আসবে। তার মানে তোকে প্রথম 3 নম্বর যেটা হচ্ছে ডেসক্রিপশন, তার উপর জোর দিতে হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল আমি স্ট্রাকচার কিভাবে ডিসক্রাইব করব। সবসময় ল্যাটারাল টু মিডিয়াল, প্রথমে সফট টিস্যু, স্কিন অ্যান্ড সফট টিস্যু, তারপর হচ্ছে আমার রিব কেজ, ঠিক আছে, তারপর আমার লাংয়ের প্যারেনকাইমা, তারপর মেডিয়াস্টিনাম। আর যদি কোনো স্পেশাল জিনিস পাস সেটা মাঝে মাঝে বলতে হবে। ঠিক আছে, আচ্ছা তোদের এবার যেটা আমি করব যে এক একটা প্যাথোলজি ধরে ধরে কিছুটা কিছুটা ঢুকবো। তার মধ্যে সবার আগে ঢুকবো যেটা নিউমোনিয়া। নিউমোনিয়াতে ঢোকার আগে নিউমোনিয়া সম্বন্ধে কিছু মানে জিস্ট মানে একটা স্কেচি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, কারণ তোদের এখনো নিউমোনিয়ার ক্লাস হয়েছে, হ্যাঁ রেসপিরেটরি সিস্টেমের ক্লাস হয়েছে, সৌম্যদীপ নিয়েছে। আচ্ছা, নিউমোনিয়াকে যখন আমরা এক্স রে ক্লাসে আমি যখন নিউমোনিয়া পড়বো তখন আমি রেডিওলজিক্যাল ক্লাসিফিকেশন অফ নিউমোনিয়া অনুযায়ী এগোবো। ঠিক আছে, রেডিওলজিক্যালি আমি কিভাবে নিউমোনিয়াকে ক্লাসিফাই করতে পারি সেই অনুযায়ী এগোবো। ঠিক আছে, মানে আমাদের একটা সিস্টেমকে বিভিন্ন অ্যাপ্রোচে পড়া হবে, সব কটার অ্যামালগামেশনে তুই আইডিয়াটা পাবি জিনিসটা কীরকম। মানে এই যে ক্লাসিফিকেশনটা দিয়েছি দ্যাট ইজ অনলি রেডিওলজিক্যাল ক্লাসিফিকেশন, দ্যাট ইজ নট ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন, দ্যাট ইজ নট প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন, নাথিং। এটা জাস্ট রেডিওলজিক্যাল ক্লাসিফিকেশন। আমি যখন এক্স রেটা পাবো নিউমোনিয়ার এক্স রে কত রকম হয়, বেসিক্যালি এইটা হচ্ছে তার টেবিল। ঠিক আছে, মেনলি ওপরের 3টে তোদের জন্য ইম্পর্টেন্ট, লোবার নিউমোনিয়া, ব্রঙ্কো নিউমোনিয়া আর ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। ঠিক আছে, আমি এজেন্টের মধ্যে যাচ্ছি না। এজেন্টের মধ্যে মানে কি, যে টিপিক্যাল নিউমোনিয়া ফর্মিং এজেন্ট, মানে কোন কোন ব্যাকটেরিয়া নিউমোনিয়া করে রে, কমন ব্যাকটেরিয়া, হ্যাঁ স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া, স্ট্যাফ, ওকে, এইচ ইনফ্লুয়েঞ্জি, আর ক্লেবসিয়েল্লা, আর মাইকোপ্লাজমা, আর হ্যাঁ বল বল বল, হ্যাঁ মাইকোব্যাকটেরিয়াম, টিউবারকুলোসিস, আর ভাইরাল, তাই তো, আর ফাঙ্গাস। ঠিক আছে, সবাই নিউমোনিয়া করে। ঠিক আছে, এইভাবে যদি আমি ভাগ করি তাহলে কি হয়, আমার ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, ভাইরাল নিউমোনিয়া আর হচ্ছে ফাঙ্গাল নিউমোনিয়া 3 রকম হলো। ব্যাকটেরিয়ালের মধ্যে কি মাইকোব্যাকটেরিয়াম মানে টিউবারকুলোসিস, আর আদার দ্যান টিউবারকুলোসিস, আদার যে ব্যাকটেরিয়াল তাদের মধ্যে হচ্ছে টিপিক্যাল নিউমোনিয়া, অ্যাটিপিক্যাল নিউমোনিয়া। এইভাবে আমি ভাগ যদি করি দ্যাট ইজ ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন অফ নিউমোনিয়া। ঠিক আছে, আচ্ছা আমার এই ভাগটা এটা একদমই ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন নয়, হাউ দে প্রেজেন্ট ইন রেডিওলজি,
হাউ দে প্রেজেন্ট ইন আ প্লেট, আমি সেভাবে ভাগ করছি। তার মধ্যে ওপরে হচ্ছে লোবার নিউমোনিয়া, সেকেন্ড ইজ ব্রঙ্কো নিউমোনিয়া, থার্ড ইজ ইন্টারস্টিসিয়াল নিউমোনিয়া। এইটার মধ্যেই থাক, পরেরগুলোতে আমি আজকে ঢুকবো না। লোবার নিউমোনিয়া বলছি মানে আমাকে প্রথমেই বুঝতে হবে যে একটা লোবকেও ইনভলভ করছে, ঠিক আছে? আমার লাংসের রাইট সাইডে কটা লোব আছে রে? রাইট লাঙে 3টে লোব, আর লেফট লাঙে 2টো লোব। আচ্ছা, লোবার নিউমোনিয়া বলছি মানে দেখ, এখানে প্রিডমিনেন্টলি আপার লোবটাকে এফেক্ট করেছে। এই ফিলটা হেজি, নিচের ফিলটাতে কিন্তু সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জেস নেই, তাই তো? এইটাকে আমরা লোবার নিউমোনিয়া প্যাটার্ন বলছি। আচ্ছা, নিউমোনিয়া আমি কেন একে নিউমোনিয়া বলছি, কেন এটা অন্য কোনো ওপাসিটি নয়, ঠিক আছে, সেটা আমি পরে আসছি। তবে প্রথমে আগে আমি প্লেটটা ডেসক্রাইব করি, মানে আমি প্রথমটা ডেসক্রাইব করছি, পরের প্লেটগুলো যখন আসবে তোরা একজন একজন করে ডেসক্রাইব করবি, ঠিক আছে? স্যার, দিস ইজ এ স্ট্রেট এক্স-রে of chest and upper abdomen of Mr. X, showing this is a PA view. Projection is it is a PA projection. Second is there is no obvious rotation in this film. This image is taken at the height of inspiration and the plate is adequately exposed. আমি পেশেন্টের নাম বললাম, কি প্লেট বললাম, আর কোয়ালিটেটিভ 4টে অ্যাসপেক্ট বললাম। এরপর আমি ডেসক্রাইব করব। স্যার, দ্য স্কিন অ্যান্ড সফট টিস্যু অ্যাপিয়ার্স টু বি নর্মাল, রিবস অ্যান্ড দ্য বোনি চেস্ট ওয়াল অ্যাপিয়ার্স টু বি নর্মাল। আচ্ছা, যেহেতু আমার এখানে প্যারেনকাইমার মধ্যে প্রবলেম আছে, আমরা ইউজুয়ালি চেষ্টা করি যেখানে প্রবলেম আছে সেটা লাস্টে বলতে, অন্য জিনিসগুলো বলে নিই। Sir, trachea appears to be centrally placed, mediastinal borders are normal. আচ্ছা, এরপরে আমি প্যারেনকাইমায় আসছি। আমার লেফট সাইডটা appears to be normal. Left side of the lungs appears to be normal. Right side of the lungs shows a inhomogeneous opacity. Inhomogeneous opacity involving upper lung zone. তোরা প্রথমেই লোব মেনশন করবি না, তোরা প্রথমে বলবি একটা ওপাসিটি দেখতে পাচ্ছি। কোথায় দেখতে পাচ্ছি না? এই লাংসের উপরের সাইডে, এইটা বলে তোরা থামবি। ইনহোমোজেনাস কেন? ইনহোমোজেনাস এই জন্য যেটা ইউনিফর্ম সাদা নয়। এই পার্টটা দেখ হোমোজেনাস ওপেক, এই জায়গাটায় সাদা কালো মিশে মিশে আছে, দ্যাট ইজ ইনহোমোজেনাস ওপাসিটি ইনভলভিং আপার লাং জোন, রাইট সাইড। এইখানে এসে তোর ডেসক্রিপশন শেষ হলো। আর এইটা বলতে পারিস যে স্যার, বোথ দ্য কস্টোফ্রেনিক অ্যান্ড কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলস অ্যাপিয়ার্স টু বি নর্মাল। কস্টোফ্রেনিক, ঠিক আছে, কস্টোফ্রেনিক, কষ্ট মানে হচ্ছে রিব কেজ, ফ্রেনিক মানে ডায়াফ্রামের যে এন্ডটা, আর কার্ডিওফ্রেনিক, বোথ দ্য কস্টোফ্রেনিক অ্যান্ড কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলস অ্যাপিয়ার্স টু বি নর্মাল। এইটা তোরা অ্যাড করতে পারিস ডেসক্রিপশনের মধ্যে। এইটা হলো তোর কমপ্লিট ডেসক্রিপশন। এরপরে তোকে জিজ্ঞেস করবে, সো হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? স্যার, আই থিঙ্ক দিস ইজ এ কেস অফ লোবার নিউমোনিয়া ইনভলভিং রাইট আপার লোব। ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা, তুই একবার ডেসক্রাইব কর এটাকে। না, সবার আগে কি বলবো? স্যার, দিস ইজ অ্যান স্ট্রেট এক্স-রে চেস্ট অ্যান্ড আপার অ্যাবডোমেন অফ মিস্টার এক্স। স্ট্রেট না, দাঁড়া, ওখানে এখন যাস না। স্ট্রেট এক্স-রে চেস্ট অ্যান্ড আপার অ্যাবডোমেন অফ মিস্টার এক্স, ঠিক আছে। দ্য ফিল্ম ইজ PA view, taken at PA view. তারপর there is no obvious rotation, the plate is adequately exposed, the image is taken at the height of inspiration. ঠিক আছে, হয়ে গেল, মানে তোর আইডেন্টিফায়ার হয়ে গেল, জিনিসটা কি বলা হয়ে গেল, তারপর তোর কোয়ালিটিটা বলা হয়ে গেল। এবার তুই ডেসক্রিপশন দিবি ল্যাটারাল টু মিডিয়ালি। স্যার, স্কিন অ্যান্ড সফট টিস্যু বল। Skin and soft tissue appears to be normal. Ribs and bony rib cage appears to be normal.
ঠিক আছে, আমি এবার বুঝে গেছি যে আমার প্যারেনকাইমাতে প্রবলেম আছে, আমি টাইম বিং এর জন্য প্যারেনকাইমা ছেড়ে রাখলাম, মিডিয়াস্টিনামে চলে এলাম। ট্রাকিয়া অ্যাপিয়ার্স টু বি সেন্ট্রালি প্লেসড, দ্য ল্যান্ডমার্ক অফ আওয়ার মিডিয়াস্টিনাল শ্যাডো অ্যাপিয়ার্স টু বি নর্মাল। আচ্ছা, আমার লেফট সাইডের লাংটা ঠিক আছে, লেফট লাং অ্যাপিয়ার্স টু বি নর্মাল। রাইটে আয় এবার। Inhomogeneous opacity involving upper part of right lung. Okay, costophrenic and cardiophrenic angles in both sides appears to be normal. তোর মোটামুটি 99% ডেসক্রিপশন কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা, এরপরেই কোশ্চেন হচ্ছে তোর তোর এটা তাহলে তোর ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস হচ্ছে স্যার লোবার নিউমোনিয়া। কেন লোবার? কেন লোবার? কারণ হচ্ছে the opacity is involving only one lobe. লোবার নিউমোনিয়ার নেচার হচ্ছে এই আমাদের যে ফিসারগুলো আছে সেখানে তো দুটো তো সেপারেটেড, এই ফিসারকে লোবার নিউমোনিয়া ইউজুয়ালি ক্রস করে না, ঠিক আছে। ইউজুয়ালি লোবার নিউমোনিয়া ফিসারকে ক্রস করে না, একটা জায়গায় মানে থাকে। আর এটা কেন নিউমোনিয়ার ফেভারে প্রথম যাবে? ইনহোমোজেনাস ওপাসিটি, there is some bronchivascular markings are there. Bronchivascular marking জিনিসটা কি? এই গোটা জায়গাটা ইনহোমোজেনাসলি ওপেক হয়ে গেছে, কিন্তু এর মাঝে কিছু পেটেন্ট ব্রঙ্কাস এইরকম একটা শ্যাডো দিচ্ছে, দ্যাট ইজ ব্রঙ্কোভাস্কুলার মার্কিং। এইটা হলো ব্রঙ্কোভাস্কুলার মার্কিং। তোরা ভালো করে দেখলে বুঝতে পারবি। দেখতে পাচ্ছিস একটা কালো মানে গাছের ডালের মতো একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছিস? এইটা হলো ব্রঙ্কোভাস্কুলার মার্কিং। ব্রঙ্কোভাস্কুলার মার্কিংটা কেন হয় না সেইটা বুঝতে হলে তোকে লোবার নিউমোনিয়াটা কি বুঝতে হবে। দেখতে পেয়েছিস সাদার মধ্যে একটা কালো গাছের ডালের মতো, দ্যাট ইজ ব্রঙ্কোভাস্কুলার মার্কিং, ঠিক আছে। মানে তোর চারদিকটা সাদা হয়ে আছে, মাঝে একটা কালো এরকম ব্রাঞ্চিং জিনিস দেখতে পাচ্ছিস, সেটা খুব ছোট হতে পারে। ব্রঙ্কোভাস্কুলার মার্কিং ইজ দ্য হলমার্ক অফ নিউমোনিয়া, ঠিক আছে। রেডিওলজিক হলমার্ক অফ নিউমোনিয়া ইজ ব্রঙ্কোভাস্কুলার মার্কিং। আমি ব্রঙ্কোভাস্কুলার মার্কিং বললাম, একটু হয়ে গেল। এয়ার বঙ্কোগ্রাম, ব্রঙ্কোভাস্কুলার মার্কিং অন্য জিনিস। এয়ার বঙ্কোগ্রাম মানে হচ্ছে ব্রঙ্কাসটা আমার পেটেন্ট হয়ে আছে, ইন দ্য ব্যাকগ্রাউন্ড একটা হেজ, ঠিক আছে। এয়ার বঙ্কোগ্রাম কেন তৈরি হয় সেটা বুঝতে হলে আমাকে নিউমোনিয়ার মানে ইটিওলজিতে যেতে হবে। নিউমোনিয়াতে কি হয়, আমার চারপাশে তোর এই অ্যালভিওলির মধ্যে কিছুটা ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, হ্যাঁ। আর এই চারপাশে মনে কর যে এরকম ভাবে নামছে, এইরকম তো প্রচুর অ্যালভিওলি আছে, অ্যালভিওলিগুলো সব হোয়াইট আউট হয়ে গেছে, তার মাঝে পেটেন্ট আছে একমাত্র ব্রঙ্কাসটা, কারণ যেই পার্টটা কার্টিলেজিনাস সেই পার্টটা তো কোল্যাপস করে না, সে কিছুটা এয়ার হোল্ড করে। সেই এয়ারটা আমার সাদা ব্যাকগ্রাউন্ডে মানে একটা কালো কালো লাইনের মতো দেখা যায়, যেটাকে আমরা এয়ার বঙ্কোগ্রাম বলছি। এখানে দেখতে পাচ্ছিস কালো কালো কয়েকটা লাইন চলে যাচ্ছে, এইটা হলো এয়ার বঙ্কোগ্রাম। আচ্ছা, সো হোয়াট ইজ দ্য হলমার্ক অফ নিউমোনিয়া? দ্যাট ইজ এয়ার বঙ্কোগ্রাম। এয়ার বঙ্কোগ্রাম কি শুদ্ধ আমার নিউমোনিয়াতেই পাওয়া যায়? না, আরো কিছু কিছু কেসে পাওয়া যায়, যেমন হচ্ছে এআরডিএস, হাইলাইন মেমব্রেন ডিজিজ, এতেও পাওয়া যায়, ঠিক আছে। এবার চলে আসি লোবার নিউমোনিয়ার কমন এজেন্ট কে কে? কমন এজেন্ট কে কে রে? যেগুলো তোরা অলরেডি প্রথমেই বললি, স্ট্রেপ্টোককাস নিউমোনি বলেছিস, হিমোফাইলাস বলেছিস, ক্লেবসিয়েল্লা বলেছিস, ঠিক আছে। এছাড়া লিজিওনেল্লা যদিও আনকমন অর্গানিজম, তা এরাও লোবার নিউমোনিয়া দেয়, মক্সেল্লাও দেয়,
টিউবারকুলোসিসে কিছু ক্ষেত্রে লোবার নিউমোনিয়া পাওয়া যেতে পারে, বাট দ্যাট ইজ নট ক্লাসিক্যাল অফ টিবি। ক্লাসিক্যালি টিবিতে লোবার নিউমোনিয়া পাই না, ক্লাসিক্যালি টিবিতে ব্রঙ্কোনিউমোনিয়া দিয়ে শুরু হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লোবার নিউমোনিয়া পেতে পারি। তাহলে আমি এগুলো মনে রাখবো কেন? কারণ এক্সামে তোকে 4টে পয়েন্ট মানে 4টের মধ্যে পিক করতে হবে কোনটা অডম্যান আউট টাইপের। এবার তোর সবসময় লোবার নিউমোনিয়াতে কি মনে হবে? লিজিওনেল্লা, মক্সেল্লা, এইগুলো আনকমন জিনিস, এরা লোবার নিউমোনিয়া করতে পারে না, বা টিবি লোবার নিউমোনিয়া করতে পারে না। সেই জন্য আমি টিবিটাকে বাকেট রেখেছি, যদি তোর কখনো মানে অডম্যান আউট করতে হয়, যাতে তোর দাঁড়ালো এরকম যে টিবি লোবার নিউমোনিয়া করে না, দ্যাট ইজ নট কারেক্ট স্টেটমেন্ট। TB can cause lobar pneumonia also, but predominantly they produce bronchopneumonia pattern. তাহলে ব্রঙ্কোনিউমোনিয়া মানে আমার নিউমোনিয়ার হলমার্ক কি? নিউমোনিয়ার হলমার্ক হলো এয়ার ব্রঙ্কোগ্রাম। আর আমি যেটা বলতে বলতে বলে ফেলছিলাম, যে কি বলছিলাম যেন, ব্রঙ্কোভাস্কুলার মার্কিং, দ্যাট ইজ নাথিং, মানে সেটা দেখাচ্ছে কি যে কিছু কিছু ভেসেলগুলো প্রমিনেন্ট হয়ে যায়, সেখানে কিছু ইনফ্লামেটরি চেঞ্জ আছে, কিছু মানে ভাস্কুলার হয়েছে, সেটা বোঝা যায় শুধু। আচ্ছা, আগের যে ইমেজগুলো আছে, এবার এইটাকে ডেসক্রাইব কর, এই ইমেজটাকে ডেসক্রাইব কর, বল। চেস্ট, আপার অ্যাবডোমেন অফ Mr. X, দাঁড়া, প্রথমে আগে প্রজেকশন, ইট ইজ PA ভিউ, হ্যাঁ, টেকেন অ্যাট হাইট অফ ইন্সপিরেশন, there is no obvious rotation, হ্যাঁ, না প্রথমে ট্রাকিয়ায় যাবি না, প্রথমে স্কিন, হ্যাঁ, স্কিন অ্যান্ড সফট টিস্যু অ্যাপিয়ার্স টু বি নর্মাল, হ্যাঁ, আচ্ছা, ট্রাকিয়া বলার পর মেডিয়াস্টিনামটা শেষ করবি, হ্যাঁ, রোটেশন তো কোয়ালিটির সময় প্রথমেই বলে দিয়েছে, রাইট লাং, রাইট লাং, আচ্ছা, মানে তুই যে ডেসক্রিপশন দিলে এটা নর্মাল চেস্ট এক্সরে ডেসক্রিপশনের মতো সবকিছু হলো, এবার আমাকে ছোট ছোট মডুলেশন নিয়ে আসতে হবে, ঠিক আছে? প্রথম কথা, যা যা বলেছিস সবকিছু বলেছিস, ঠিক আছে, যদিও এই প্লেটটা এটা আন্ডার এক্সপোজ না ওভার এক্সপোজ রে, সেটা তুই বলবি না, মানে তুই নর্মাল এক্সপ্লোর নর্মালি বলবি, এই প্লেটটা কি রে, আন্ডার এক্সপোজ না ওভার এক্সপোজড? আন্ডার এক্সপোজড। নিচের অবধি আমি সব কটা ভার্টিব্রাল বর্ডার দেখতে পাচ্ছি, তাও তোদের ওইসব নিয়ে কমেন্ট করার দরকার নেই, আমি জাস্ট কমপ্লিশনের জন্য সবকিছু বলেছি, তুই নর্মাল এক্সপোজার বলতেই পারিস, কোনো অসুবিধা, তাতে কোনো তো দোষ হবে না। আচ্ছা, এবার দেখ ট্রাকিয়াটা কি ঠিক সেন্ট্রাল আছে? এই জায়গাতে ট্রাকিয়াটা একটু রাইটের দিকে সরে আছে, ট্রাকিয়া দেখতে পাচ্ছিস তো, রাইটের দিকে একটু সরে আছে। আচ্ছা, এই দিকের কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, কস্টোফ্রেনিক অ্যাঙ্গেলও দেখতে পাচ্ছি, কস্টোফ্রেনিক অ্যান্ড কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলস আর ক্লিয়ার লেফট সাইডে। রাইট সাইডে কি আমি কস্টোফ্রেনিক কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি? পাচ্ছি না। তাহলে মানে লোয়ার লাং জোন, ওই লোয়ার জোনকে ইনভলভ করে একটা ইনহোমোজিনাস ওপাসিটি আছে, এটা ঠিক কথা। এই যে ইনহোমোজিনাস ওপাসিটি, দ্যাট ইজ মানে আমাদের যে এই রাইট মানে মেডিয়াস্টেনামের বর্ডারটা, সেটাকে যেন ক্লাউডিং করছে, তার ওপরে ওভারলাই করছে, বুঝতে পারলি? এর ওপরে এসে পড়ছে। আমি মেডিয়াস্টেনামের রাইট বর্ডারের নিচের পার্টটা আমি ভালো করে দেখতে পাচ্ছি না, তাই তো? আর এই ক্ষেত্রে আমার কস্টোফ্রেনিক অ্যান্ড কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলসটা প্রপারলি দেখা যাচ্ছে না। এটা লোবার নিউমোনিয়া আছে, এই ফিচার্সগুলো লোবার নিউমোনিয়ার ফিচার্স নয়,
ঠিক আছে, এটা অন্য কিছুরও ফিচার, ওভারল্যাপটা পরে দেখতে পাবি। আচ্ছা, কেন তুই বলছিস এটা নিউমোনিয়া? কারণ আমি এখানে এয়ার ব্রঙ্কোগ্রাম দেখতে পাচ্ছি, আর ইমেজটা হচ্ছে ইনহোমোজেনাস, মানে এই ওপাসিটিটা ইনহোমোজেনাস, এই কারণে আমি এটাকে একটা নিউমোনিয়া প্রাইমারিলি বলছি। ঠিক আছে, পার্টিকুলারলি লোয়ার লোব নিউমোনিয়া খুব কমন নিউমোকক্কাস আর লিজিওনেলার জন্য। ঠিক আছে, এই স্লাইডটা দেওয়ার উদ্দেশ্য এটা। আচ্ছা, এইটাকে ডিসক্রাইব করতো। straight X-ray chest and upper abdomen of Mr. X, showing skin and soft tissue appears to be normal, rib cage appears to be normal. তারপর হ্যাঁ, তুই বলে দিবি যে সেন্ট্রালি প্লেসড বলে দিবি, চিন্তা নেই কিছু। এইগুলোতে একটু আধটু ভুল হলে তোকে এক্সামিনার ক্রস কোশ্চেন করবে, কিন্তু এখানে নাম্বার কাটবে না। আবার তোকে ব্যাক করে নিয়ে এসে জিজ্ঞেস করবে এটা কি তুমি ঠিক বললে না ভুল বললে, তখন তুই জাজমেন্ট লাগা, কিন্তু পয়েন্টগুলোকে কভার করে যাবি। হ্যাঁ, হুম হুম, অ্যাঙ্গেলস আর নর্মাল। আর তো মিডিয়াস্টাইনাল বর্ডারটা বাদ গেল। মিডিয়াস্টাইনাল বর্ডারে কি হলো? আপার পার্ট অফ রাইট মিডিয়াস্টাইনাল বর্ডার ইজ নট প্রপারলি ভিজিবল। ঠিক আছে, কারণ এখানেই ওভারলাই করছে এই স্যারোটা। এবার দেখ আমার ফিসারটা কিরকম দেখতে হয় আগে দেখ, তাহলে বুঝতে পারবি অ্যাবনর্মালিটিটা কোথায় এলো। এই দেখ আমার যে রাইট সাইডে ফিসারগুলো থাকে, ফিসারের ডিরেকশনটা কিরকম দেখলি? ঠিক আছে, মিডল লোব আর লোয়ার লোবের ফিসারটা দেখতে পেলি এইরকম ভাবে কাট করে। ঠিক আছে, এই দেখ এইটা সুন্দরভাবে ফিসারটাকে মেনটেন করেছে, রাদার দেন ওপরে একটু টেনেছে। ঠিক আছে, এইটা ফিসারটা কেমন আছে? ফিসারটা মোটামুটি মানে ঠিকঠাকই আছে। এইটা দেখ ফিসারটা যেরকম হওয়ার কথা ছিল, এই রকম হওয়ার কথা ছিল, তার জায়গায় যেন এরকম ঝুলে পড়েছে, তাই তো? এই রকম হওয়ার কথা ছিল ফিসারটা, তার জায়গায় ফিসারটা এইভাবে নেমে আছে। তার মানে ওপর থেকে যেন কিছু একটা হেভি ওয়েট ফিসারটাকে নিচে নামিয়ে দিয়েছে। এইটাকে বলে বালজিং ফিসার সাইন। বালজিং ফিসার সাইন কিসে দেখা যায়? ক্লেবসিয়েল্লা দেখা যায়। ঠিক আছে, তোদের জন্য একটাই অ্যান্সার, ক্লেবসিয়েল্লা। আর কিছু রেয়ার কেসে মানে লাং অ্যাবসেস, সিএ ব্রঙ্কাস, এইসব ক্ষেত্রেও এরকম বালজিং ফিসার সাইন পেতে পারি, কিন্তু তোদের জন্য অ্যান্সার হচ্ছে ক্লেবসিয়েল্লা। বালজিং ফিসার সাইন ইজ সিন ইন ক্লেবসিয়েল্লা। আচ্ছা, যেই জিনিসটা আমি তোকে বললাম, এক্স রে তো পুরো আইডিয়া পাওয়া যায় না ভেতরে কি হচ্ছে, সেইটা আমরা সিটি স্ক্যান করলে আমরা সেই কার্ডটা পাই। এখানে দেখ যে এই ব্রঙ্কাসটা দেখ পেটেন্ট রয়েছে, যতটা পার্টে কার্টিলেজ আছে ততটা পার্ট পেটেন্ট রয়েছে। আর পাশাপাশি অ্যালভিওলাই তো ম্যাক্সিমাম এরিয়াকে মানে অকুপাই করে থাকে। অ্যালভিওলাইটা ফ্লুইড ফিল্ড, তারা হচ্ছে ওপেক, সেই জন্য যেই জোনটাকে ও ধরেছে সেই গোটা জোনটা সাদা হয়ে গেছে। শুধু কার্টিলেজিনিয়াস কম্পোনেন্ট অফ মানে যে রেসপিরেটরি ব্রঙ্কিওলের আগের পার্টের ওপরের দিকের পার্টগুলো যেগুলো আছে সেগুলো পেটেন্ট হয়ে রয়েছে, তাই তারা কালো। বুঝতে পারলি? আচ্ছা, আমার লোবার নিউমোনিয়ার কটা স্টেজ হয় রে, প্যাথোলজিক্যাল স্টেজ? রেজলিউশন। আচ্ছা, ঠিক আছে। আর একটা জিনিস এই নিচের কথাটা মনে রাখবি, রেডিওলজিক্যাল মানে এই রেজলিউশনটা হয়তো অনেক আগে হয়ে যায়, কিন্তু লাংসটা অলরেডি রিকভার করে গেছে, কিন্তু এক্স রেতে রিকভারি দেখতে আমার 2 মাস সময় লেগে যায়। মানে একটা নিউমোনিয়া ছিল, সে প্রায় ভালো হয়ে গেছে, ক্লিনিক্যালি তার আর কোনো রেলিভেন্সি নেই, এক্স রে করলে আমি একটা ওপাসিটি পাবো আপ টু 2 মান্থস। এই জন্য তলায় কথা লিখেছি, রেডিওলজিক্যাল রেজলিউশন টেক্স 8 উইকস। 2 মাস সময় লেগে যায়। একটা নিউমোনিয়া হওয়ার পর, নিউমোনিয়াটা হয়েছিল ভালো হলো, এক্স রে খারাপ হলো, এক্স রে ভালো হলো, এক্স রেটা ভালো হতে 2 মাস সময় লেগে যায়। তাই যদি কোনো এক্স রে প্লেটে শ্যাডো থাকে তার মানে এই নয় যে তার চেস্টের কন্ডিশন খারাপ,
হয়তো সে ভালো হয়ে গেছে অলরেডি, রেডিওলজিক্যাল রেজলিউশনটা হয়নি। ঠিক আছে, এটা এমসিকিউতে জিজ্ঞেস করে। হ্যাঁ, 2 মাস। এটা সিটি, রেডিওলজিক্যাল মানে সবকিছু, মানে সিটি কি, সিটিও একটা এক্সরে বিমই, বুঝতে পারলি? এক্সরে বিমই, কিন্তু সেটা অনেক রকম টেকনিকে ডেভেলপ করা হয়। আগে হতো কি, মানে স্পাইরাল সিটি হতো, মানে যে মানে এক্সরে তো একদিকে অ্যানোড আছে একদিকে ক্যাথোড আছে, একদিকে প্রজেকশন আসছে আর একদিকে রিসিভ করছে। এক্সরেতে এই সিটিতে কি হতো, আগে স্পাইরাল সিটি এসেছিল, এই গোটা জিনিসটা ঘুরতে ঘুরতে স্পাইরাল করতে 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 নামতো। এখন মাল্টিপল ডিটেক্টর মাল্টিপল থাকে, মানে মাল্টিপল সেট একসঙ্গে কাজ করে। এই জন্য সিটি স্ক্যান ইজ বেসিক্যালি এক্সরে। সেই জন্য আমরা রেডিওলজিক্যাল বলতে দুটোকেই বোঝাই।